নমস্কার। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সে টপিকটা হচ্ছে যে এক্সেল শেখা কেন জরুরি এবং কিভাবে এটি তোমার জীবন বদলাতে পারে। ঠিক আছে, তো জাস্ট এই টপিকটা নিয়ে আলোচনা করব যে এক্সেল আমাদের জীবনে কী প্রভাব ফেলে থাকে, এক্সেল শিখলে আমরা কি কি বেনিফিট পেয়ে থাকি, সেটা আমাদের ফিউচার লাইফে আমরা এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে পারি, কিভাবে শিখব, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এক্সেল সম্বন্ধে। ঠিক আছে, তো আজকের এই প্রযুক্তির যুগে, বর্তমানে এই প্রযুক্তির যুগে এক্সেল এমন একটি দক্ষতা যা প্রায় সব ধরনের পেশাতে কাজে লাগে। বোঝা যাচ্ছে? তো বর্তমানে এই প্রযুক্তির যুগে, বর্তমানে আমাদের এই যে প্রযুক্তির যুগ, এই যুগে এক্সেল এমন একটি দক্ষতা, এক্সেল যে স্কিলটা, এক্সেল আমরা যে শিখবো সেই যে স্কিলটা এমন একটা দক্ষতা, এই স্কিলটা কিন্তু আমাদের সমস্ত ধরনের পেশাতে বর্তমান যুগে কিন্তু কাজে লেগে থাকে। অফিসের কাজ হোক, ব্যবসার হিসাব হোক, কিংবা পড়াশোনার প্রজেক্ট। ঠিক আছে, অফিসের কাজ, ব্যবসার কাজ, পড়াশোনা প্রজেক্ট, বিভিন্ন রকম পড়াশোনার প্রজেক্ট তৈরিতেও কিন্তু এক্সেল ব্যবহার হয়ে থাকে। অফিসের কাজে তো আমরা দেখেই থাকি, বিভিন্ন অফিসে আমরা যাচ্ছি, সেখানে কিন্তু আমরা এক্সেলের কাজ দেখে থাকি, বা আমরা যে পড়াশোনার প্রজেক্ট তৈরি করছি, হ্যাঁ, সেখানেও এক্সেল ব্যবহার করে থাকি। ব্যবসাতে তো আমাদের হিসাব নিকাশ, বিভিন্ন শপিং মল বলো, ছোটো থেকে বড় দোকান পর্যন্ত আমরা সব জায়গাতে কিন্তু এক্সেলের ব্যবহার দেখে থাকি। এখন কিন্তু ছোট, মাঝারি, বড় সব ধরনের ব্যবসাতেই কিন্তু এক্সেল বা কম্পিউটারের ব্যবহার চলে এসেছে। তো আমাদের জবের জন্য তো এক্সেল প্রয়োজন আছেই, তাছাড়াও কিন্তু ব্যবসার জন্য কিন্তু আমাদের এক্সেল প্রয়োজন। এক্সেল তোমাকে কাজ সহজ করতে সাহায্য করবে। ঠিক আছে, এক্সেল তোমাকে বিভিন্ন কাজ, বড় বড় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তোমাকে কিন্তু নিমেষের মাধ্যমে সহজে করে দিতে সাহায্য করবে। এক্সেল শিখলে তোমার সময় বাঁচবে। এক্সেল শিখলে সময় কিন্তু আমাদের অনেকটা সেভ হয়, কাজ হবে আরও প্রোডাক্টিভ, তাড়াতাড়ি, আর চাকরির বাজারে তোমার চাহিদা অনেকটা বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে কি হবে, যে তুমি যদি এক্সেল জেনে থাকো, তাহলে কিন্তু তোমার সিভিতে, তোমার বায়োডাটাতে যখন এক্সেল তোমার স্কিল অ্যাড থাকবে না, তো তোমার সিভির ওয়েট বেড়ে যাবে। যে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু তোমাকে চাকরির জন্য সুযোগ দিতে পারবে। বুঝতে পারছো? তুমি যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে এক্সেল তোমার জানা থাকলে। ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে কিন্তু এখন এক্সেল প্রয়োজন। তো মোটামুটি বোঝা গেল যে এক্সেল আমাদের কী কাজে ব্যবহার হয়। তাও আমি আর একটু পয়েন্ট আউট করে জিনিসটা বলে দিচ্ছি যে এক্সেল আমাদের বিশেষ করে কী জন্য আমরা শিখবো। ঠিক আছে, তো দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে তথ্য সাজানো সহজ এক্সেলের মাধ্যমে। এক্সেল শিখলে আমরা বড় বড় ডেটা সুন্দরভাবে সাজাতে পারি, বড় বড় ডেটা সুন্দরভাবে তাকে একটা গুড লুকিংভাবে সাজাতে পারি। সহজে সারি, রো, কলামে তথ্য গুছিয়ে রাখতে পারি। ঠিক আছে, তো আমরা রো কলামে কিন্তু তথ্যকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। ফর্মুলা দিয়ে কাজ সহজ করা, যোগ বিয়োগ গড় বের করা, মানে সেকেন্ড পয়েন্ট আমি বলছি যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, ফর্মুলা দিয়ে আমরা কাজকে সহজ করতে পারি, যেমন যোগ বিয়োগ। ঠিক আছে, গড় আমরা এভারেজ ক্যালকুলেশন করতে পারি, অথবা বড় বড় হিসাব সহজে করতে এক্সেল ফর্মুলা ব্যবহার করা হয়। বড় বড় হিসাব, যেখানে হয়তো তোমার কোনো কোম্পানিতে তুমি জব করছো, সেখানে 1000, 1500, 2000 এমপ্লয়ি আছে, তাদের স্যালারি কাউন্ট করা, তাদের অ্যাটেন্ডেন্স ম্যানেজ করা, সমস্ত কিছু কিন্তু তুমি এক্সেলের মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, ডিউ অ্যামাউন্ট, পেড অ্যামাউন্ট, এই সমস্ত কিছু কিন্তু তুমি এক্সেলে, বড় বড় হিসাব কিন্তু তুমি এক্সেলের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করতে পারবে। তো এটা আমাদের সেকেন্ড পয়েন্ট, যে ফর্মুলা আমরা এক্সেলের মাধ্যমে ইউজ করতে পারি। এবং এই যে ফর্মুলা কথাটা বললাম না, এই ফর্মুলাটা হচ্ছে এক্সেলের সবথেকে পাওয়ারফুল একটা পার্ট বলতে পারি। এই ফর্মুলার জন্য এক্সেল কিন্তু এতটা প্রচলিত, এতটা জনপ্রিয়। এক্সেলের মাধ্যমে আমরা ফর্মুলা ইউজ করতে পারি বলে এক্সেলকে আমরা এতটা ইউজ করে থাকি। ঠিক আছে, তো এক্সেল দিয়ে কিন্তু আমরা কাজ সহজে করতে পারি, ফর্মুলা দিয়ে বড় বড় কাজ আমরা নিমেষে করতে পারি। এক্সেলে ধরো আমরা যদি ক্যালকুলেটারে একটা হিসাব করতে আমাদের যে টাইমটা হয়তো 10 মিনিট কি 1 ঘন্টা লাগতে পারে, ধরো তোমাকে একটা বড় হিসাব দিয়েছে কি একটা কোম্পানির এমপ্লয়ীদের ডেটা তুমি হিসাব করো, যেখানে তোমার টাইম লাগবে ধরো 1 ঘন্টা, কিন্তু এক্সেল তোমাকে সেটা 5 মিনিটও লাগবে না, 5 মিনিটের মধ্যে করে দেবে। 1000 এমপ্লয়ীদের ক্যালকুলেশন তুমি 5 মিনিটে করে দিতে পারবে এক্সেলের মাধ্যমে ক্যালকুলেশন। ঠিক আছে, তো এতটাই এক্সেল একটা পাওয়ারফুল সফটওয়্যার, এবং এখানে হিউজ পরিমাণ ডেটা কিন্তু স্টোর করা যায়।
ঠিক আছে। তো এক্সেলে গ্রাফ ও চার্ট তৈরি করতে পারি। গ্রাফ চার্ট কি আমি স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা রাখবো। গ্রাফ এবং চার্ট তৈরি করতে পারি, ঠিক আছে। এক্সেলের মাধ্যমে গ্রাফ এবং বিভিন্ন ধরনের চার্ট, আমরা ধরো এক্সেলের তথ্যগুলোকে মানে এক্সেলে যে ধরনের ডেটাগুলো আমরা এন্ট্রি করলাম সেগুলো গ্রাফের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এটা শুধু পড়াশোনা বা অফিসের কাজেই নয়, ব্যবসা পরিকল্পনা তৈরিতেও কাজে লাগে, ঠিক আছে। তো তুমি চার্ট কী করবে, এটা শুধুমাত্র যে পড়াশোনার জন্য বা অফিসের কাজের জন্য সেটা তো অবশ্যই আছে, তাছাড়াও তোমার ব্যবসার যে তুমি স্ট্রাকচার, ব্যবসার যে পরিকল্পনা, ব্যবসার যে প্ল্যানিং তৈরি করবে, সেখানেও কিন্তু এক্সেলের গ্রাফ চার্ট আমাদের হিউজ ইউজ হয় বা কাজে লাগে, আমাদের হেল্প করে এক্সেলে গ্রাফ ও চার্ট তৈরি। এটা 3 নম্বর পয়েন্ট আমাদের হয়ে গেল। তাহলে প্রথম বললাম তথ্য সাজানো সহজ হয় এক্সেলের মাধ্যমে, এবং দ্বিতীয় পয়েন্ট আমি বললাম ফর্মুলা দিয়ে কাজ করা সহজ হয়। তৃতীয় পয়েন্ট আমি বললাম গ্রাফ ও চার্ট তৈরি করতে কিন্তু এক্সেল আমাদের সাহায্য করে থাকে। আশা করছি ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত। নেক্সট চলে আসছি 4 নম্বর পয়েন্ট, অটোমেশন বা সময় বাঁচানো, মোস্ট ভ্যালুয়েবল। সময় বাঁচে বলে মানুষ কিন্তু এটাকে এতটা ইউজ করে। তোমার যে কাজটা ম্যানুয়ালি করতে তোমার ঘন্টা পার হয়ে যাবে, সেই কাজটা এক্সেল তোমাকে 2 মিনিটে করে দেবে। তো এই যে আমাদের টাইম সেভিংয়ের ব্যাপারটা, এটা আছে বলেই এক্সেল কিন্তু মানুষ এত ব্যবহার করে, ঠিক আছে। এক্সেলের ম্যাক্রো বা বিভিন্ন টুল ব্যবহার করে কাজ সহজে করা যায়। এক্সেলে ম্যাক্রো বলে একটা অপশান রয়েছে এবং তাছাড়াও বিভিন্ন টুলস রয়েছে যেগুলোকে ইউজ করে আমরা কাজকে অত্যন্ত ফাস্ট করতে পারি, ঠিক আছে। এতে যেমন সময় বাঁচে তেমনি ভুলের সম্ভাবনাও কমে যায়। এটাতে আমাদের সময় তো বাঁচছে, ঠিক আছে, এবং আমাদের ভুল হওয়ার, আমরা কিন্তু খাতা পেন নিয়ে যদি হিসাব করতে বসি আমাদের কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে। আমরা ক্যালকুলেটার অনেক সময় ভুল করে ফেলতে পারি, বাট এক্সেলে কিন্তু সহজে ভুল হয় না, ঠিক আছে। এক্সেল কিন্তু কারেক্টভাবে তোমাকে করে দেওয়ার চেষ্টা থাকবে। যখনই তুমি ফর্মুলায় ভুল করবে না, তখন তোমাকে কিন্তু অ্যান্সারই দেবে না। তো তুমি ফর্মুলা যখনই কারেক্ট লিখবে তখন তোমাকে সঠিক অ্যান্সার এক্সেল কিন্তু প্রোভাইড করে দেওয়ার চেষ্টা রাখবে, ঠিক আছে। তো এক্সেল এইভাবেই কাজ করে থাকে, এক্সেল একদম নির্ভুলভাবে কাজ করে থাকে, ঠিক আছে। এবং 5 নম্বর পয়েন্ট, সব পেশার জন্য উপযুক্ত। বুঝতে পারছো এই ধরনের কাজ আমাদেরকে এক্সেল করে দিচ্ছে, তো এক্সেল অবশ্যই সব পেশার জন্য উপযুক্ত। এক্সেল এমন একটি টুল যা সব ধরনের কাজের সঙ্গে মানিয়ে যায়। এক্সেল এমন একটা সফটওয়্যার, এমন একটা আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন, বা এমন একটা আমাদের মধ্যে স্কিল, আমরা যদি এটাকে ডেভেলপ করতে পারি তো এটা আমরা সব ধরনের কাজের সঙ্গে এটাকে ইউজ করতে পারবো, সব ধরনের কাজের সঙ্গে, ঠিক আছে। তুমি শিক্ষার্থী, তাও তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো। তুমি চাকরিজীবী, তাও তুমি এটাকে ইউজ করতে পারো। তুমি ব্যবসায়ী, তাও তোমার কিন্তু এটা ইউজ করতে তোমাকে প্রয়োজন পড়বে, বা তুমি ইউজ করে তোমার যে কোনো কাজ সহজে করে নিতে পারবে। বা ফ্রিল্যান্সার কথাটা কি, ফ্রিল্যান্সার মানে ওটা নিয়ে পরে আলোচনা করব, বাট ফ্রিল্যান্সার একটা রয়েছে যেটা আমাদের ওয়ার্ল্ড মার্কেটে কাজ হয়ে থাকে। তো তুমি ফ্রিল্যান্সার হিসাবে কাজ হয়ে থাকলেও মানে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করলেও তোমার কিন্তু এক্সেল তোমাকে অনেক সাহায্য করবে, ঠিক আছে, তো তোমাকে আর্নিংয়ের জন্য। তো তারপরে আমরা দেখো মোটামুটি তো এগুলো বলেই দিলাম যে শিক্ষার্থী, চাকরিজীবী বা ব্যবসায়ীতে কাজে লাগে। তো এক্সেল শেখার মাধ্যমে কোন কোন পেশাতে আমরা কাজ করতে পারবো, কোন কোন জবের জন্য আমাদের অপরচুনিটি থেকে থাকে এক্সেল শেখার পর। তো এক্সেল শিখলে তুমি বিভিন্ন ধরনের কাজ পেয়ে থাকবে, জব পেয়ে থাকবে। যেমন ডেটা এন্ট্রি অপারেটরে তুমি জব অ্যাপ্লাই করতে পারবে এক্সেলের সার্টিফিকেট অ্যাপ্লাই করে। এক্সেলের নলেজ থাকলে তুমি অবশ্যই ডেটা এন্ট্রি অপারেটরে জব করতে পারবে। তথ্য টাইপ করা বা তাকে গুছিয়ে রাখা, গ্রাফ চার্ট তৈরি করা, এই যে ডেটা এন্ট্রি করে তাকে একটা সুন্দর লুকিং দেওয়া, এটাই হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ, ডেটা এন্ট্রি করা এক্সেলের মাধ্যমে। তো এই জবের জন্য তুমি এলিজিবল। এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জব থেকে থাকে, স্টেট গভর্নমেন্টের জব থেকে থাকে, তাছাড়াও আমাদের প্রাইভেট সেক্টর, প্রাইভেট কোম্পানিতেও কিন্তু এক্সেলে ডেটা এন্ট্রি অপারেটর প্রচুর পরিমাণে নিয়োগ হয়, ঠিক আছে। তুমি বিভিন্ন চাকরির জব পোর্টাল, লিঙ্কডইন, naukri.com, তারপরে আমাদের ইনডিড, এই সমস্ত যখনই তুমি সার্চ করবে না, তো তুমি কিন্তু ওখানে ডেটা এন্ট্রি অপারেটর যখনই সার্চ করবে তখন এখানে কিন্তু এক্সেলের যে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আউট হয় সেটা তুমি দেখতে পাবে, ঠিক আছে। 2 নম্বর, তুমি কোন জবের জন্য অ্যাপ্লাই, আর একটা কী জব, যেটা বললাম ডেটা এন্ট্রি। সেকেন্ড জব হচ্ছে অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক, ঠিক আছে। তো
অ্যাকাউন্টেন্ট মানে বুঝতেই পারছো, যাকে আমরা হিসাব রক্ষক বাংলায় বলছি। তো টাকা পয়সার হিসাব নিকাশ বিভিন্ন ব্যবসাতে বা বিভিন্ন কোম্পানিতে তুমি যখনই টাকা পয়সা তুমি নিজস্ব ব্যবসা করো তাহলে টাকা পয়সার হিসাব নিকাশ, বা তুমি যদি কোনো জব করো কোনো কোম্পানিতে বা সেখানে টাকা পয়সার হিসাব নিকাশ, হ্যাঁ, তাদের বাজেট তৈরি করা, রিপোর্ট তৈরি করা, এই সমস্ত কাজ কিন্তু আমরা এক্সেলের মাধ্যমে সুন্দরভাবে করতে পারবো। ক্লিয়ার? 3 নম্বর জব হচ্ছে ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট কি? ডেটা বিশ্লেষণ করে কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ তথ্য বের করা, এই জবটাও আমরা করতে পারি। ডেটা অ্যানালিস্টের বিভিন্ন রকমের জব ভ্যাকেন্সি বার হয়ে থাকে, তোমরা আমি যে সাইটগুলো বললাম সেই সাইটে সার্চ করে দেখতে পারো। অফিস অ্যাডমিনিস্ট্রেটরের জব করতে পারি, বিজনেস অ্যানালিস্টের জব করতে পারি, প্রজেক্ট ম্যানেজারের জব করতে পারি, অ্যান্ড ফ্রিল্যান্সারের জবও কিন্তু আমরা করতে পারি। ফ্রিল্যান্সার কি? যেটা ওয়ার্ল্ড মার্কেটে কাজ হয়ে থাকে, বিভিন্ন ক্লায়েন্ট তোমাকে বিভিন্ন ধরনের কাজের জন্য তোমাকে প্রজেক্ট দিয়ে থাকে এবং সেগুলো সম্পূর্ণ করলে তুমি কিন্তু আর্নিং করতে পারবে। ঠিক আছে? তো এক্সেল কীভাবে শিখবে? এক্সেল শিখবো কীভাবে? তো দেখো, এক্সেল শেখার জন্য আমাদের অনেক ধরনের উপায় রয়েছে। আমরা অনলাইন অফলাইন বিভিন্ন রকমভাবে শিখতে পারি। অনলাইনে আমরা কোনো কোর্সে ভর্তি হতে পারি, তাছাড়াও ইউটিউব চ্যানেল আমরা ফলো করতে পারি। এখন আমরা ইউটিউবেও বিভিন্ন রকম ভিডিও পেয়ে থাকি। প্রতিদিন একটু একটু করে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি রেকমেন্ড করবো, দেখো আমরা ফ্রি প্ল্যাটফর্মে ইউটিউবে আমরা কিন্তু গাইডটা পাই না। ঠিক আছে? তুমি ধরো এক্সেলটা শিখছো, তুমি শিখতে শিখতে তোমার কোথাও আটকে গেল, তোমার কোথাও কনফিউশন তৈরি হলো, সেই গাইডটা তুমি পাবে না। তো তোমাকে আমি রেকমেন্ড করব যে তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাও, সেটা অনলাইন হোক বা তোমার অফলাইন, তোমার নিয়ারেস্ট যদি কোনো কম্পিউটার সেন্টার রয়েছে, কম্পিউটার শেখানোর ইনস্টিটিউট রয়েছে, সেখানে তুমি ভর্তি হয়ে যাও। অ্যান্ড চাইলে তুমি অনলাইনে সুবিধা রয়েছে, এখন বর্তমান ডিজিটাল যুগে তোমাকে বাইরেও যেতে হবে না, তুমি অনলাইনে ভর্তি হয়ে যাও। অনলাইনে ভর্তি হয়ে কিন্তু তুমি এক্সেল শিখে নিতে পারবে। এবং এক্সেল শিখলে তুমি কিন্তু অনলাইনে যখনই তুমি একটা অ্যামাউন্ট পেড করে তখনই তুমি এক্সেল শিখবে না, কোনো কোর্সে ভর্তি হয়, সেখানে তুমি সাপোর্ট পাবে। ঠিক আছে? ফুললি সাপোর্ট পাবে এবং তোমার ডাউট ক্লিয়ার করানোর চেষ্টা থাকবে, যেমন আমরা করিয়ে থাকি অলরেডি। আমারও একটা কম্পিউটার ইনস্টিটিউট রয়েছে, ঠিক আছে, যেটা বামুনতোড় কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে পরিচিত। আমি এখানে অফলাইন অনলাইন সমস্ত রকম কোর্স করিয়ে থাকি। তো তোমরা যদি আমার কাছ থেকে শেখার জন্য ইন্টারেস্টেড থাকো, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার আমি অবশ্যই নিচে দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে, তাছাড়াও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আমি বলেও দিচ্ছি 6295654843, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তুমি কিন্তু এক্সেলের কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে? যেখানে তোমাকে লাইভ ক্লাস করানো হবে, তোমার ডাউট সলভ করানো হবে, নোটস প্রোভাইড করা হবে এবং তোমাকে সার্টিফিকেটও দেওয়া হবে। তো এই সমস্ত কিছু ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। তুমি অনলাইনে কোর্সটা করতে পারো, অনলাইনে অ্যান্ড অফলাইনে চাইলেও তুমি তোমার নিয়ারেস্ট কোনো কম্পিউটার সেন্টারে গিয়েও করে নিতে পারো। তো এক্সেল তো আমাদের মোস্ট প্রয়োজন, আমাদের লাইফে এটা একটা জরুরি পার্ট। তো এটা তো আমাদেরকে শিখতে হবে, আজ না তো কাল। তো আমি বলবো লেট না করে তোমরা এক্সেল শিখে নিতে পারো। এবং প্রত্যেক দিন একটা টাইম বের করে, মানে তোমার হয়তো সারাদিনে তো তুমি সারাদিন প্র্যাকটিস করতে পারবে না, তো সারাদিনে তুমি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি টাইম বার করে সেই টাইমে এক্সেলটা একটু প্র্যাকটিস করো বাস। এবং বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করে তুমি নিজে প্র্যাকটিস করো, বাস্তব জীবনের বিভিন্ন ডেটা তুমি নিজেই এন্ট্রি করো, দেন তুমি সেখানে প্র্যাকটিস করো, দেন তুমি দেখবে তোমার এক্সেলে কিন্তু তুমি অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে। এবং আমাদের কাছ থেকে কোর্স করলে অবশ্যই তোমাকে বিভিন্ন প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টগুলো কিন্তু তুমি কাজ করতে পারবে এবং তোমাকে ফুল গাইড করা হবে। ঠিক আছে? তো এক্সেল আমরা এখনই শেখা শুরু করে দিতে পারি। এক্সেল দক্ষতা আমি অবশ্যই বললাম, একটা আমাদের ভ্যালুয়েবল দক্ষতা যাকে বলে, একটা ভ্যালুয়েবল স্কিল যা চাকরির বাজারে তোমাকে এগিয়ে রাখবে। শুধু চাকরি নয়, নিজের কাজকেও সহজ করতে পারবে। দেরি করা একদমই উচিত নয়, আমরা এক্সেল অবশ্যই শিখে নেব। এবং আমি তো অবশ্যই বললাম যে কী কী জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি এবং কোথার থেকে শিখবে। তুমি অনলাইন কোর্সে শিখতে পারো, নিজের নিয়ার বাই কোনো কম্পিউটার ইনস্টিটিউটে গিয়ে শিখতে পারো, এবং ইউটিউব থেকেও ছোটো ছোটো টিউটোরিয়াল ভিডিও দেখেও তুমি শিখতে পারো। ঠিক আছে? তো তোমার আমি অবশ্যই চেষ্টা করব আমার চ্যানেলে অবশ্যই ছোটো ছোটো এক্সেল সম্বন্ধিত টিউটোরিয়াল ভিডিও আপলোড করার, তোমরা সেখান থেকেও কিন্তু এক্সেল সম্বন্ধে অবশ্যই শিখতে পারবে। তো এটাই হচ্ছে এক্সেলের ব্যাপারে সমস্ত কিছুই তোমাদেরকে বললাম। এই যে টেকনিক্যাল যুগ, এই যে বর্তমানে আমাদের তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে কিন্তু আমাদেরকে ডিজিটাল সমস্ত কিছু শিখতেই হবে। তো এক্সেলের ইন্টারফেসটা কেমন দেখতে হয় চলো একটু তোমাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। একটু সঙ্গে থাকো, আমি স্ক্রিনটা শেয়ার করছি।
দেখো, আশা করছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এক্সেলের ইন্টারফেস। এটা যে দেখতে পাচ্ছ এটা এক্সেলের লোগো। এক্সেলটা দেখতে আমাদের এরকম হয় এবং এরকমভাবে আমাদের এই যে এটা কলাম রয়েছে, এটা রো রয়েছে, ঠিক আছে। এক্সেল এখানে এরকম ধরনের আমাদের এটা ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে কোনো রকম ডেটা এন্ট্রি করা নেই। তো এটা হচ্ছে এক্সেলের আমাদের ইন্টারফেস, ঠিক আছে। তো এক্সেলের ইন্টারফেসটাও তোমাদেরকে আমি বলে দিলাম। তো এই ছিল আজকের এই পর্যন্তই ভিডিওটা থাকলো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং রিকোয়েস্ট করব, চ্যানেলটি নতুন অবশ্যই তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এডুকেশন রিলেটেড সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন কোর্স, জব রিলেটেড যে কোনো ধরনের তথ্য আসুক না কেন আমি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা রাখবো। তো অবশ্যই চাইলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।